ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাই নিয়ে আসানসোলের এসিপি অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রা পাল। বন্ধুদের সঙ্গে বাঁকুড়ায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আসানসোলের এক ছাত্রী, এমনটাই অভিযোগ। আজকে করে ভিকটিম যাতে বডিটা না পুড়িয়ে দেওয়া হয়, তাই তো আপনার এক্স সিপি বিনীত গোয়েল খুব চেষ্টা করেছিল, 6টার পরে যাতে পোস্টমর্টম হয়, খুব চেষ্টা করেছিল যাতে বডিটা পুড়িয়ে দেওয়া হয়। দুটো বডি দাঁড়িয়ে ছিল, তারপরেও চেষ্টা করেছিল যাতে বডিটা না পোড়ানো হয়, কিছু পোড়ানো হয়ে গেল। খুব চেষ্টা করেছিল যাতে আবার বাবা মাকে টাকা না দিতে হয়, ঘুষ না দিতে হয়, তাই না? অভয়ের বাবা মা ঘুষটা নিল না আপনাদের থেকে, আপনাদের ডিসিপির থেকে। খুব চেষ্টা করেছিল ঘুষ দিতে, মুখটা বন্ধ করতে। মানে সবার সীতারা কি আপনাদের মতো? সবার সীতারা তো আপনাদের মতো নয়। একেবারে সরাসরি এই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, বাঁকুড়ার যে বিহারীনাথ পাহাড় সেখানে বেড়াতে গেছিল এবং সেখানে গিয়েই এই ধর্ষণের ঘটনা ঘটে এবং তারপর আসানসোল ফিরে আসার পর সে অসুস্থ হয়ে যায় এবং সেখানেই হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে আসা হয় গতকাল দুর্গাপুরের ইএসআই হাসপাতালে এবং সেখানে আজকে তার মেডিকেল টেস্ট হয়েছে এবং তারপরে সে অভিযোগ 4 জনের নামে অভিযোগ দায়ের করেছে। সেই 4 জন এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আজকে দফায় দফায় আসানসোল এবং দুর্গাপুর দু জায়গাতেই বিজেপির যারা বিধায়ক, আসানসোলে অগ্নিমিত্রা পাল এবং দুর্গাপুরে লক্ষণ ঘড়ুই, নির্যাতিতার সাথে কথা বলতে গিয়ে বাধার মুখে পড়ে এবং বিক্ষোভ দেখায় দুর্গাপুর ইএসআই হসপিটালের সামনে এবং আসানসোলে এসিপি অফিসের সামনে অগ্নিমিত্রা পাল। বিরোধীদের দাবি যে তৃণমূল বা পুলিশ এটা চেপে যেতে চাইছে বা ঘটনার গুরুত্ব যাতে না প্রকাশ পায় সেই চেষ্টা করছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে 4 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, সেই 4 জনের খোঁজে তল্লাশি চলছে, তারা খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে তাদেরকে, এমনটাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে বলা হচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউ ঘটনার কথা জানাবো আপনাদের। সেখানে যেভাবে দুঃসাহসিক লুট হয়েছিল, ঘনীভূত রহস্য। গামছায় মাথা মুখ ঢেকে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে 3 তলায় বৃদ্ধার ঘরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই দুষ্কৃতীরা। এমনই খবর পুলিশ সূত্রে। কোন ঘরে বৃদ্ধা থাকেন সেটা কি করে জানলো দুষ্কৃতীরা? নেপথ্যে কি তাহলে পরিচিত কেউ রয়েছে? সিসি ক্যামেরা ভেঙে লুটপাট চালানো হয়, পুলিশ সূত্রে এমনই খবর। আর গোটা ঘটনায় কি তাহলে পূর্ব পরিকল্পিত? নেপথ্যে পরিচিত কেউ রয়েছে? কেয়ারটেকারের বয়ান কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরা ভেঙে একেবারে লুটপাট চালানো হয়েছে। যে দুঃসাহসিক ঘটনা ঘটেছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে, তৃণমূলের কাউন্সিলর ঠিক কি বলেছিল শোনাবো। কলকাতায় 11টার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই, লক্ষ্য রাখি। তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে। অবশ্যই দরকার পুলিশের পেট্রোলিং থাকা দরকার। মনে করছেন ল্যাক অফ সুপারভিশন রয়েছে? আমি ল্যাক কথাটা ব্যবহার করব না, কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত। কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে, সেখানে অনেক বাইরের সমাজ বিরোধীরা একটা শেল্টার নেয়। এগুলো সব 12টা 1টার পর। এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি, চিঠি দিয়ে জানিয়েছি। পুলিশের আরো একটু তৎপরতা বাড়ানো দরকার আছে। আর বরতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। না সেরকম ব্যাপার বলছি কি, আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই।